যখন আমরা নিজের জন্য বা কাস্টমারের জন্য কোনো অর্ডার করেন, অর্ডার করার পর যখন পেমেন্ট সিলেক্ট করতে যাবেন, পেমেন্ট সিলেক্ট করতে যাওয়ার পর দেখবেন সিম্পল অনেকগুলো অপশান দেখায়। সিম্পল আপনাকে পেটিএম দেখাবে, আপনাকে গুগল পে দেখাবে, আপনার ইউপিআই দেখাবে সিম্পল। তাছাড়া দেখবেন সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি আপনাকে দেখাবে। আর তাছাড়া আপনার দেখবেন পে অন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি এবং পে অন ডেলিভারিটা সিম্পল একই জিনিস। সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি মানে কি, প্রোডাক্ট যখন আপনার কাস্টমারের হাতে পৌঁছবে তখন কাস্টমার কুরিয়ার বয়কে পেমেন্ট করবে, এটাকেই বলে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তাছাড়া আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে কীভাবে অর্ডার করবেন, ওয়ালেট ব্যালেন্স দিয়ে কীভাবে আপনি অর্ডার করবেন, সেগুলো আপনাকে সব কিছু শেয়ার করবো মোবাইল স্ক্রিনে। চলুন যখন আমরা সিম্পল নিজের জন্য অর্ডার করতে যাচ্ছি বা নিজের কাস্টমারের জন্য অর্ডার করতে যাচ্ছে, ঠিক আছে, তখন দেখবেন পেমেন্ট অপশানে যখন আমরা যাই তখন আমাদের সিম্পল এই যে অপশানগুলো আমাদের সিম্পল দেখিয়ে দেয়। আজকে আমাদের এই যে অপশানগুলো আছে আপনার ডিটেলস আলোচনা করবো যে পেমেন্টের অপশানগুলো কীভাবে ব্যবহৃত হয় এবং প্রত্যেক পেমেন্টের অপশানে কী কী অর্থ রয়েছে। ওকে, এখানে সিম্পল আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে এখানে সিম্পল ছোটো করে একটা দেখিয়ে দিচ্ছে, পে অনলাইন গেট এক্সট্রা 30% ডিসকাউন্ট, 23% অফ মানে ডিসকাউন্ট থাকবে। প্রথমত কী কী আছে এখানে সিম্পল দেখতে পাচ্ছেন, আপনার যদি অনলাইন করেন আপনাকে 23% অফ দেওয়া হবে। ইউপিআই করুন, আপনি ওয়ালেটে করুন বা নেট ব্যাঙ্কিং করুন, কার্ডে করুন, যে কোনো ধরনের করুন, ঠিক আছে। এখানে প্রথম আমরা যারা ব্যবহার একদমই করেন না তাদের বুঝতে একটু প্রবলেম হয়, যারা সিম্পল কিছু অনলাইন ব্যবহার করেন তাদেরকে বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে যারা একদম ব্যবহার করে না তারা কী করবে, সিম্পল আপনার মোবাইল থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। অ্যাকাউন্ট অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনি সিম্পল এই গুগল পে, ফোনপে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ওপেন করলে আপনি অনলাইন পেমেন্টে যে কোনো কাজ করতে পারবেন। কাউকে টাকা পাঠাতে পারবেন, ইলেকট্রিকের বিল দিতে পারবেন, কারোর কাছ থেকে টাকা নিতে পারবেন, কাস্টমারের কাছ থেকে টাকা নিতে পারবেন, যে কোনো ধরনের। তাহলে সিম্পল এখানে সিম্পল একটা কী দেখিয়ে দিচ্ছে, এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে একটা সিম্পল যে ইউপিআইয়ের মানে ব্র্যাকেটের মধ্যে কী দিয়ে দিচ্ছে, গুগল পে অ্যান্ড ফোনপে। সিম্পল আমি ক্লিক করবো গুগল পে অ্যান্ড ফোনপের উপর, দেখুন যখন গুগল পে ফোনপের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখাচ্ছে কি ইন্টার ইউপিআই আইডি। সিম্পল আমরা এই প্লাসের অপশানে ক্লিক করবো। আমি সব শুধু ওভারঅল দিয়ে দেবো যে কেমনভাবে করতে হয়, কি আমরা পুরো ডিটেলসে বলে দেবো না, ঠিক আছে। সিম্পল যারা ইউপিআই ব্যবহার করেন তারা সিম্পল এখানে ইউপিআই আইডিটা দেবেন, এখানে সিম্পল ইউপিআই আইডিটা দেবেন। তারপর সিম্পল এখানে যারা করতে পারে ইউপিআই তারা সিম্পল এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে গেলাম কি, যখন ইউপিআই অপশানটাকে আমাকে অ্যাক্টিভেট করতে পারি, ইউপিআইয়ের মাধ্যমে আমাকে যদি পেমেন্ট করতে হয় তাহলে আমাকে সিম্পল কী করতে হবে, গুগল পে বা ফোনপের মাধ্যমে আমাকে সিম্পল করতে হবে। ওকে, ঠিক আছে। প্রত্যেকটা অপশানে বলো, প্রত্যেকটা অপশানে কী মানে আছে, ওয়ালেটের মানে কী আছে, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্যাশ অন ডেলিভারি বা সিওডির মানে কী, সব কিছুই বলবো, ঠিক আছে। পরের অপশানে সিম্পল আসবো আমরা ওয়ালেটে কী দেখাচ্ছে, অফার অ্যাভেলেবেল। তাহলে এখানে দেখতে পাচ্ছে কি অফার অ্যাভেলেবেল, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছেন যদি আপনার ওয়ালেটে কোনো পয়সা আসে। সিম্পল দেখবেন যখন আমরা ফ্লিপকার্টে অর্ডার করি না, ফ্লিপকার্টে অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা যখনই অর্ডার প্লেস করলাম সঙ্গে সঙ্গে আমাদের কয়েনের ভেতর, আমাদের ওয়ালেটের ভেতর কয়েন অ্যাড হয়ে যায়। ফ্লিপকার্টের যে সিম্পল ওয়ালেট আছে, ওয়ালেটের ভেতর কয়েন অ্যাড হয়ে যায়। সেই কয়েনগুলো সিম্পল আপনি অনেকগুলো কয়েন করে আপনি কী করবেন, নতুন একটা অর্ডার করতে পারেন। মনে করেন আপনি 500 টাকার একটা প্রোডাক্ট অর্ডার করলাম, 10টা পয়েন্ট বা 10 পয়েন্ট আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে ওই 10 পয়েন্টটা আমি হয়তো মনে করো আর 10টা 12টা 15টা যখন অর্ডার করবো, অর্ডার করার পরে যখন একসঙ্গে সব জিনিসগুলো যখন কালেক্ট হবে সিম্পল, তখন আমি ওই টাকা দিয়ে নতুন একটা জিনিস সিম্পল অর্ডার করতে পারবো। তাহলে কী সুবিধা হচ্ছে কি, আমি যখন তাদের কাছ থেকে জিনিসগুলো সার্ভিসগুলো নিয়েছি, তাদের কাছ থেকে নতুন একটা প্রোডাক্ট আপনি ফ্রিতেও পেয়ে যাচ্ছি, এটাই সিম্পল, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি আপনার কোন কোন ওয়ালেট এখান থেকে ভ্যালিড হবে। প্রথমত আপনাকে দেখে দিচ্ছে কি মোবিকুইক, এখানে দেখাচ্ছে কি মোবিকুইক, এখানে সিম্পল দেখতে পাচ্ছেন গেট আপ টু 200 ক্যাশব্যাক অন ইউর মোবিকুইক ওয়ালেট, ঠিক আছে। যদি থাকে তাহলে আপনি সিম্পল এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্যই, ঠিক আছে। তাহলে এখানে কী বলছে, যদি আপনার যে মোবিকুইক ওয়ালেটে যদি সত্যি আপনার যদি কম করে 200 টাকা আপনার লাস্ট ব্যালেন্স যদি থাকে তাহলে সিম্পল আপনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবেন। সেখানে একটা দেখাচ্ছে ওলা মানি এখানে দেখাচ্ছে কি ফ্ল্যাট 20% ক্যাশব্যাক অন ইউর ট্রান্সফার আপ টু 75 অন মিনিমাম ট্রান্সফার ভ্যালু অফ ব্রিজ 349 TNC অ্যাপ্লাই। সিম্পল এখানে কি বলছে, এখানে সিম্পল 20% আপনি সিম্পল ডিসকাউন্ট কিন্তু পাবেন, কিন্তু আপনার ট্রান্সফার কত 349 অবশ্যই কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে কি
মানে 75 থেকে 349 টাকার মধ্যে যদি আপনার সিম্পল পেমেন্ট হয় তাহলে সিম্পল এখানে 20% আপনি ক্যাশব্যাকও পেয়ে যাবেন। তারপরে এখানে দেখাচ্ছে কি পেটিএমে যদি আপনার কোনোভাবে ওয়ালেটে ব্যালেন্স থাকে তাহলে সিম্পলি কিন্তু এখান থেকে পেটিএমে করতে পারবেন সিম্পল। তারপরে এখানে কী দেখাচ্ছে, এখানে ফোনপের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফোনপে আর গুগল পে থাকলে কি সুবিধা হলো, সব দিক থেকে আমরা মোটামুটি কাজ করতে পারবো। পরের অপশানে আমরা আমার সিম্পল আসার এখানে দেখাচ্ছে, আমি যে কোনো একটার উপর সিম্পল ক্লিক করে আপনাকে দেখাবো। ওকে, দাঁড়ান, এখানে যে কোনো একটার উপর আমার সিম্পল অপশানে ক্লিক করে আপনাকে দেখাবো। এখানে সিম্পল আমি ক্লিক করলাম, এখানে সিম্পল ক্লিক করলাম, ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ফোনপের ওপরে। ফোনপের ওপরে ট্রান্সফার হয়ে গেলে এখানে সিম্পল দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে 23% অফ দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমার এখনও দেখানো, এখানে লাস্টের দিকে যখন যাব তখন আপনাকে এটা অর্ডারটা অলরেডি নিয়ে নেবে। এবার আরেকটা কথা হচ্ছে যেটা সবসময় আপনাদেরকে বলে দিই, দেখবেন সিম্পল একটা অর্ডারের দাম আমি আপনাকে বলে দিচ্ছি, এই জিনিসটাকে অবশ্যই আপনার জানার প্রয়োজন। মনে করুন একটা অর্ডারের দাম সিম্পল মনে করুন 500 টাকা, একটা অর্ডারের দাম সিম্পল কত মনে করুন 500 টাকা। আপনি কাস্টমারকে কত বলেছেন, কাস্টমারকে মনে করুন 700 টাকা বলেছেন, তাহলে কাস্টমারকে এক্সট্রা কত টাকা বলেছেন, 200 টাকা এক্সট্রা বলেছেন, তাই তো? তাহলে প্রোডাক্টের দামটা কত ছিল, প্রোডাক্টের দামটা সিম্পল 500 টাকা, আপনি কাস্টমারকে বলেছেন 700 টাকা, আপনি নিজের মার্জিন রেখেছেন 200 টাকা। এবার যখন আপনি অনলাইন পেমেন্ট করতে যাবেন না, অনলাইন পেমেন্ট করতে যাওয়ার সময় সিম্পল এখানে এই যে জায়গাটা, এই যে এখানে যখন স্লিপ থাকবে, স্লিপে সবসময় 700 টাকায় লিখবেন, স্লিপে সবসময় 700 টাকায় লিখবেন বা স্লিপে সবসময় 700 টাকায় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, কিন্তু যখন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা কাটবে তখন কিন্তু সিম্পল আপনার এখান থেকে 500 টাকাই কাটবে। ঠিক আছে, আপনার এখান থেকে 500 টাকাই কাটবে, 700 টাকা কিন্তু কাটবে না। কেন, এখানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কী হয়, ডাইরেক্টলি আপনি অলরেডি টাকাটা নিয়ে তারপরে কাস্টমারকে অর্ডার করছেন। ঠিক আছে, এটাই ব্যাপার। এবার ফোনপের মাধ্যমে সিম্পলি এখানে চলে যাবো। এবার মোবিটিক ওলা মানি আমি সিম্পলি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 23% অফ অনলাইন পেমেন্ট মেথড। ঠিক আছে, এই দুটো হয়ে গেল। সেখানে চলে আসবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আমার সিম্পল দেখিয়ে দিচ্ছে, দেখুন এখানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের সিম্পল এখানে দেখিয়ে যাবো। ঠিক আছে, সিম্পল এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে কার্ড থাকবে সেটা ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড হোক, আপনার কার্ডের নাম্বার দিতে হবে, আপনার কার্ডের এক্সপায়ারি ডেট দিতে হবে, আপনার কার্ডে CVV কোড দিতে হবে। ঠিক আছে, আপনি সিম্পল এখানে একটু পেমেন্টটা আপনাকে একটু বলে দেবো। যখন আপনি, ঠিক আছে, যখন আপনি এই কার্ড নাম্বারটা কোথায় লেখা থাকে, আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ওপরেই লেখা থাকবে, এটা কোথাও আপনার পাসবুকের উপর লেখা থাকবে না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা আপনার কাছে আছে ওটার ওপর লেখা থাকবে। এখানে এক্সপায়ার ডেট যেটা ওটাও ওখানে লেখা থাকবে সিম্পল। ঠিক আছে, এটা এক্সপায়ার ডেট 2 বছর হতে পারে, 5 বছর বড় হতে পারে বা 10 বছর লাস্ট ডেট থাকতে পারে। মনে করুন আপনি হয়তো আজকে 2020 সালে করছেন, 2022 সালে যখন করছেন, মনে করুন আপনার 2027 সাল পর্যন্ত আপনার এক্সপায়ারি ডেট আছে এবং CVV কোড মানে সিম্পল 3টে সংখ্যার একটা ডিজিট হয়। ঠিক আছে, ওই ডিজিটটা কোডটা আপনাকে সিম্পল এখানে সাবমিট করতে হবে। সাবমিট করে দেওয়ার পর এখানে যখন ভেরিফাই করার পর সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা OTP যাবে, সেই OTP সেখানে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবার কী করে বুঝবে মিশো, কী করে বুঝবে যে ক টাকা কাটতে হবে? আপনি কি বললাম যে অর্ডারটা, ওই অর্ডার থেকে মিশো বুঝে নেবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক টাকা কাটতে হবে। ঠিক আছে, আপনাকে বলতে হবে না, মিশো অটোমেটিক্যালি, মিশো যে অ্যাপ আছে অটোমেটিক্যালি বুঝে নেবে। এখানে সিম্পল এখানে চলে যাবে আরেকটা অপশান দেখাচ্ছে, এখানে সিম্পল ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারির ওপর ক্যাশ অন ডেলিভারির আগে আমরা সিম্পল ক্লিক করবো এখানে নেট ব্যাঙ্কিংয়ের ওপর। নেট ব্যাঙ্কিংয়ের ওপর ক্লিক করবো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা। সিম্পল আমরা নিচের দিকে একটু আসবো, নিচের দিকে এসে আমরা সিম্পল এখানে দেখাবো। আমি যে কোনো একটা ক্লিক করলাম, আমি সিম্পলি ক্লিক করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে এখানে দেখছে 23% অফ এখানে দেখতে দিচ্ছে যে যেহেতু অনলাইন পেমেন্ট আপনি করবেন। ঠিক আছে, এগুলো এই সিম্পল এই জন্য আছে, বা মনে করুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে আপনি সিম্পল এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখাচ্ছে ভিউ অল ব্যাঙ্কে সিম্পল আমরা ক্লিক করব। ভিউ অল ব্যাঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার যতগুলো ব্যাঙ্ক আছে সব কিছু দেখাবে। তাছাড়া আমি এখানে ডাইরেক্টলি এখানে ব্যাঙ্কের নামটা এখানে আমরা সার্চ করতে পারবো। ঠিক আছে, আমি সিম্পল আমাকে সার্চ করে দেখাচ্ছি ব্যাঙ্ক অফ, দেখুন ব্যাঙ্ক অফ বরোদা সার্চ করছিলাম, ব্যাঙ্ক অফ বরোদা চলে এসেছে। ঠিক আছে, ব্যাক করবো। ব্যাক করার সঙ্গে সঙ্গে এখানে আমার সিম্পল আসবো, আর একটা অপশান দেখাচ্ছে আমাকে সিম্পল ক্যাশ অন ডেলিভারি। আর ঠিক আছে, প্রথমত কথা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে শর্ট ফর্মে দেখায় COD। অনেক সময় দেখবেন আপনি যখন অনলাইনে কোনো অর্ডার করতে যাচ্ছেন, আপনার কোনো দেখাচ্ছে আপনি কি COD-তে পেমেন্ট করবেন, অনেকে বুঝতে পারেন COD বা ক্যাশ অন ডেলিভারি মানে কি। অনলাইন পেমেন্টগুলো যতগুলো এখানে দেখালাম কি আপনাকে কী করতে হবে, আগে থেকে আপনাকে কোম্পানিকে, আপনি অ্যামাজন থেকে নেন, ফ্লিপকার্ট থেকে নেন, মিশো থেকে নেন, যেখান থেকে নেন না কারণ আপনাকে আগে থেকে পেমেন্ট করতে হয়। কিন্তু ক্যাশ অন ডেলিভারি কী হয়, ক্যাশ অন ডেলিভারিতে সিম্পল ক্যাশ অন ডেলিভারি ফুল ফর্ম হচ্ছে, অনেকে এই সময় এই জিনিসটাকে অনেকে ক্যাশ অন ডেলিভারি অনেকে যে লেখা থাকে পে অন ডেলিভারি। ঠিক আছে,
পিওডিও লেখা থাকে, অনেক সময় আপনাকে পিওডিও লেখা থাকবে, কী থাকবে এখানে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, আর লেখা থাকবে পিওডি মানে পে অন ডেলিভারি। মানে মনে করুন আপনি অর্ডার করেছেন আজকে, মনে করুন 1 তারিখে আপনি অর্ডার করেছেন, আপনার প্রোডাক্টটা আসছে 5 তারিখে, যখন আপনার কুরিয়ার বয় বা ডেলিভারি বয় যখন আপনার হাতে প্রোডাক্টটা দেবে বা আপনার কাস্টমারের হাতে প্রোডাক্টটা পাবে, তখন কাস্টমার কুরিয়ার বয়কে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, যখন কুরিয়ার বয়কে পেমেন্ট করে দেবে সেখান থেকে আপনার যে ফুল টাকাটা, তাহলে আপনি মনে করেন একটা প্রোডাক্টের দাম 500 টাকা আছে, আপনি জিনিসটার দাম 700 টাকা বলেছেন, তখন 700 টাকা বলেছেন, তাহলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেছেন, কাস্টমার 1 টাকা আপনাকে দেয়নি, ক্যাশ অন ডেলিভারি করে বলেছে, বা পে অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি পে অন ডেলিভারি সম্পূর্ণ একই জিনিস, ঠিক আছে, কথার শুধু ডিফারেন্স, অন্য কিছু নয়। ক্যাশ অন ডেলিভারি, পে অন ডেলিভারি বা সিওডি বা পিওডি একই রকম জিনিস, ঠিক আছে। যদি কোনো বুঝতে অসুবিধায় সবসময় জানেন আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার কিন্তু অবশ্যই আমি দিই, আর যদি কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না বা লিখে বোঝানো সম্ভব হয় না, অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা ওখানে সাবমিট করে দিই, ডাইরেক্টলি আমাকে কল করে আপনাকে হোয়াটসঅ্যাপে আমি সাউন্ড রেকর্ড করে আপনাকে সেন্ড করবো, যদি প্রয়োজন পড়ে আপনাকে কলেও আপনাকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দায়িত্ব যখন নিয়েছি আপনাকে সব কিছু বোঝানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তাহলে প্রথমত এই জিনিসগুলো তাহলে কী হলো, তাহলে প্রথমত একটা প্রোডাক্টের দাম যখন 500 টাকা, আপনি কাস্টমার বলেছেন 700 টাকা, কাস্টমার প্রোডাক্টটা যখন কুরিয়ার বয় দিয়ে কাস্টমারের হাতে চলে গেল, কাস্টমার কুরিয়ার বয়কে কি 500 টাকা পেমেন্ট করে দিল, 700 টাকা পেমেন্ট করে দিল, 700 টাকা পেমেন্ট করে দিল, সেই 700 টাকা এসে মিশোর ঘরে জমা পড়লো, মিশো বুঝে গেল যে এই 700 টাকার মধ্যে 200 টাকা আপনি এক্সট্রা বলেছেন বা 200 টাকা আপনার এক্সট্রা মার্জিন, ওই টাকাটা আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর ঠিক 8 থেকে 9 দিন, কতদিন পর 8 থেকে 9 দিন পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। এবার যদি মাঝখানে কোনো ছুটি বা হলিডে থাকে তাহলে কিন্তু সেটা 9 থেকে 10 দিন হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মাসের শেষে দেয় না, অনেক ইউটিউবার বলে যে মাসের শেষে টাকাটা দেয়, অ্যাকচুয়ালি না। আপনি যেদিকে মনে করেন 1 তারিখে অর্ডার করেছেন, আপনি প্রোডাক্টটা পেয়েছেন 5 তারিখে, তাহলে প্রোডাক্টটা যখন পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, প্রোডাক্টটা 5 তারিখে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতে থাকবে ওই 5 তারিখ থেকে 7 দিনের মধ্যে প্রোডাক্টটা রিটার্ন করতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন। ওই প্রোডাক্টটা রিটার্ন যখন মিশোর তরফ থেকে দেখবে যে 7 দিনের মধ্যে কোনো রিটার্ন হয়নি বা কোনো এক্সচেঞ্জ হয়নি, তখন অলরেডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 থেকে 2 দিনের মধ্যে দিয়ে দেবে। মাঝে মাঝে কোনো আপনাকে হঠাৎ করে সরকারি ছুটি পড়ে গেল 3-4টে, তখন ওই জিনিসটাকে একটু ডিলে হয়ে যায়, ডিলে মানে একটু লেট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ফিক্সের কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু আপনাকে সিম্পল অর্ডার করতে হবে, প্রত্যেকটা অর্ডার করতে হবে, ঠিক আছে। এবার আমাকে সিম্পল একটা জিনিস আমাকে করে বলি, আমি যেমন এখানে আসলে মনে করুন আমি নিজের জন্য অর্ডার করছেন, তাহলে ঠিক আছে, আপনার কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্টলি আপনি এখান থেকে ডাইরেক্টলি এখানে চলে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাইরেক্টলি চলে যাবে। মনে করুন কাস্টমারের জন্য অর্ডার করলে আপনাকে কী করতে হবে, এই যে অপশানটাকে আপনাকে সিম্পল ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে যখন ক্লিক করবেন, ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা সরি, যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন, এই আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইয়েসে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আপনাকে সিম্পলি কী দেখিয়ে দিচ্ছে, অর্ডারের প্রাইসটা কত আছে 1185, মানে আমার অর্ডারের প্রাইসটা আছে 1185 টাকা। আপনার মার্জিন কত রাখবেন, আমি মার্জিন রাখবো 100 টাকা বা 200 টাকা, আমি সিম্পলি আমি লিখে দিলাম। সব শুদ্ধ আমি কাস্টমারকে বলেছি, মনে করুন 1300 টাকা বলেছি কাস্টমারকে। যখন 1300 টাকা কাস্টমারকে বলেছি, আমার তাহলে অর্ডারের মার্জিনটা কত আছে, মার্জিনটা আমার আছে 115 টাকা। সিম্পল বুঝতে পেরে গেলেন। তাহলে আমার কী করব, যে অর্ডারের যে প্রাইসটা আছে প্লাস আমি যে মার্জিনটা আছে সেটা টোটাল নিয়ে আমি এই ঘরটাকে সিম্পল বসিয়ে দেবো। যখনই বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমার যে মার্জিনটা মিশোর তরফ থেকে এখানে দেখিয়ে দেবে যে আমার মার্জিনটা এত। এবার ডাইরেক্টলি আমি এখানে চলে আসবো, আসার পর সিম্পল বুঝে যাবো যে আমার সিম্পল যে অর্ডারগুলো হয় সেই মোবাইল অর্ডার সিম্পল করবো, ঠিক আছে, কোনো অন্য কিছু ব্যাপার নয়, ব্যাক করবো, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনাকে সিম্পল অর্ডার করতে হবে। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনার ভিডিওতে আমার ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবেন, কারণ আপনারা অনেকে লাইক করেন না, ভালো লাগলেও কিন্তু কমেন্ট করেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, কোথাও প্রবলেম হলে, কোথাও ভুল থাকলে, আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই কিন্তু আপনার ওপিনিয়ন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।